হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। নিরামিষ দিনে ডিম খাওয়ার ইচ্ছে হচ্ছে? তাহলে চলুন আজকে এই ডিমের রেসিপিটা বানিয়ে ফেলি। নিরামিষ দিনের ডিমের রেসিপি। প্রথমে উনুনে কড়াই বসিয়ে জল দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতন সয়াবিন দিয়ে ভাপিয়ে নিচ্ছি গরম জলে। এরপরে সয়াবিনটা ঠান্ডা জলে ভালো করে হাত দিয়ে চটকে জল চিপে জল ঝরিয়ে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে চিপে নিয়ে জল শুকনো করে নিলাম, নিয়ে সবটা নিয়ে নিলাম। এরপরে একটা মিক্সির জার নিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতন সয়াবিন, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা অল্প অল্প করে দিয়ে বারে বারে একটা পেস্ট বানিয়ে নেব। কোনো জল ব্যবহার করলে হবে না, এখানে শুকনো পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সমস্ত পেস্টটা করে নিয়েছি। এরপর একে একে এতে সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে 2 চামচ বেসন নিয়ে নিলাম, দিয়ে দিলাম। এরপরে লবণ দিলাম স্বাদ অনুযায়ী, দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেবেন, হাত দিয়ে মাখালেই সুন্দর হবে, কোনো কিছু চামচে দিয়ে মাখালে এত সুন্দর হবে না। এরপরে ডিমের আকারে বানিয়ে নেব গোল গোল করে, লম্বা করে। এরপরে উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম আঁচে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একে একে সমস্ত দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি নিরামিষ ডিম, সয়াবিনের ডিম। এবার তুলে রেখে দেবো। এরপর ওই গরম তেলে কেটে রাখা আলু ভেজে নেব। এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম 4টে, দিয়ে লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা লাল করে। মিডিয়াম আঁচেই আলুটা ভেজে নেবেন। দেখুন আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে নিয়ে ওই গরম তেলে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটু আদা পেস্ট, যেহেতু এটা নিরামিষ রেসিপি, দিয়ে একটু আদাটা ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেবো, দিয়ে টমেটোটা একটু ভেজে নিয়ে লবণ ছড়িয়ে দিলাম টমেটোটা জ্বরে যাওয়ার জন্য। দেখুন একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে জ্বরিয়ে নেব। দেখুন এখানে জ্বরে গেছে টমেটো, এবার খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, দেব লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। দিয়ে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আর একটু সামান্য জল ব্যবহার করব। দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। দেখুন একদম লো ফ্লেমে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে এবং মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে এসেছে। এবার জল দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, সয়াবিনের ডিম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। নিলেই আজকের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। এরপরে ঢাকনা খুলে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর প্রয়োজন মতন লবণ দিয়ে দেবেন যদি আপনাদের লবণ কম হয়। দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে রেসিপিটা একদম নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আজকের সয়াবিনের ডিম। নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে। আজকের মতন টাটা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।